কুরআন পড়ে আমল করো জীবন গড়ার তরে, আধার কেটে উষার আলো আসবে নতুন করে, আধার কেটে উষার আলো আসবে নতুন করে। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। 199 নম্বর আয়াত সূরা আলে ইমরানের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِنَّ مِنْ أَهْلِ الْكِتَابِ لَمَن يُؤْمِنُ بِاللَّهِ وَمَا أُنْزِلَ إِلَيْكُمْ وَمَا أُنْزِلَ إِلَيْهِمْ خَاشِعِينَ لِلَّهِ لَا يَشْتَرُونَ بِآيَاتِ اللَّهِ ثَمَنًا قَلِيلًا أُولَئِكَ لَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ إِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ। এই আয়াতটি যদি আমরা ব্যাখ্যা বলি এবং এর যদি শিক্ষা কি হবে এইটা আমরা বলার চেষ্টা করব। আমরা যদি এর অনুবাদটা দেখি সেটা হচ্ছে এটি, আর নিশ্চয়ই আহলি কিতাবদের মধ্যে এমন কিছু লোক আছে যারা অবশ্যই ঈমান এনেছে আল্লাহর প্রতি, তোমাদের উপর যা নাজিল হয়েছে তার প্রতি, তাদের উপর যা নাজিল হয়েছে তার প্রতি, আল্লাহর আদেশ পালনের প্রতি নিষ্ঠাবান এবং আল্লাহর আয়াতের বিনিময়ে সামান্য কিছু ক্রয় করে না। এইটা তারপরে বলা হচ্ছে এসব লোকদের জন্য তাদের প্রতিপালকের নিকট রয়েছে পুরস্কার, নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। এই হচ্ছে টোটাল আয়াতটির। এইখান থেকে শিক্ষাটা কি, আমাদের মানব সভ্যতার জন্য কি শিক্ষা এই আয়াতটা থেকে? স্যার, এই আয়াতের মধ্যে যে কথাটা বলছেন যে আহলে কিতাবদের মধ্যে কিছু লোক আছে যারা অবশ্যই ঈমান এনেছে এই কোরআনের প্রতি এবং তাদের উপর যা নাজিল হয়েছে তার প্রতি। প্রথমে হচ্ছে আল্লাহর প্রতি, তারপরে কোরআনের প্রতি, তারপরে তাদের পরে যে নাজিল হয়েছে তার প্রতি। ইয়েস, তারপরে বলো তুমি। তারপরে আল্লাহর আদেশ পালনের প্রতি নিষ্ঠাবান এবং আল্লাহ আয়াতের বিনিময়ে সামান্য কিছু ক্রয় করে না। মানে এটা শিক্ষা হলো স্যার যে আহলে কিতাবদের মধ্যে অনেক লোক আছে স্যার, ইহুদি নাসারাদের মধ্যে স্যার, যে সকল কিছুর উপরে স্যার বিশ্বাস স্থাপন করছে স্যার। মেসেজটা টোটাল এই আয়াত থেকে কি আছে? টোটাল আয়াতটা যে পড়ি, এসব লোকদের জন্য তাদের প্রতিপালকের নিকট রয়েছে পুরস্কার, নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাবকারী। শিক্ষাটা হলো স্যার যে যারা কোরআন এবং যেসব আগের কিতাবগুলো নাজিল হয়েছে সম্পূর্ণ বিশ্বে স্থাপন করছে স্যার, এর জন্য স্যার আল্লাহর কাছে পুরস্কার প্রাপ্ত হবে। এবং যদিও মানে এটাই আমি যত বুঝতে পারছি স্যার। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর নিশ্চয়ই আহলে কিতাবদের মধ্যে এমন কিছু লোক আছে যারা অবশ্যই ঈমান এনেছে। মানে এখানে টোটাল মেসেজটা হচ্ছে যে আমরা ঢালাও ভাবে বলি যে অন্য ধর্মের লোক ঈমান নাই বা বিধর্মী, কিন্তু আল্লাহ এখানে জানিয়ে দিলেন যে আহলে কিতাব তো পূর্ববর্তী আহলে কিতাব আমরা ধরবো সবাইকে, কারণ আল্লাহ বলছে যে এমন কোনো জাতি বা সম্প্রদায় নাই সেখানে কিতাব বা নবী রাসূল পাঠানো হয়নি। হ্যাঁ, হয়তো বিকৃত হয়ে গেছে। তো আমরাও আহলে কিতাব। এখন আমাদের পূর্ববর্তী যত ধর্মের লোক আছে সবাই আহলে কিতাব। তাদের মধ্যে ঈমানদার লোক আছে, তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, সবাই একাশ্বরবাদী বিশ্বাসী, কিন্তু আমাদের কিতাবের প্রতিও এনেছে, যা তাদের উপর যা নাজিল হয়েছে অর্থাৎ তাদের কিতাবের প্রতি মানে ঈমান এনেছে এবং কাজে নিষ্ঠাবান হচ্ছে, আল্লাহর আয়াতের বিনিময়ে সামান্য কিছু ক্রয় করে না, মানে ছোটখাটো ওজোর আদেশ অমান্য করে না। এইসব লোকদের জন্য তাদের প্রতিপালকের নিকট রয়েছে পুরস্কার, জান্নাত। অর্থাৎ আমরা যে বলি যে আমরা মুসলিম ছাড়া কেউ জান্নাতে যাবে না, আবার ইহুদি খ্রিস্টানরাও বলেছে যে ইহুদি খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না। তো এখানে মেসেজটা আল্লাহ পুরো জানিয়ে দিয়েছেন যে সকল ধর্মের মানুষের ভিতরে মানে গোপন তারা আল্লাহকে বিশ্বাস করে, কিতাবের প্রতি বিশ্বাস করে, সৎ কাজ করে, এটাই মূল কথা। তারা যদি তাদের কিতাব মেনে চলে, কোরআন মানলো না, কোরআনের প্রতি যে আমরা এখানে ঈমান এনেছে বলা হয়েছে ঠিক আছে, কিন্তু তারা মানলো তাদের কিতাবটি তাওরাত, ইহুদিরা তাওরাত ফলো করলো, খ্রিস্টানরা ইনজিল ফলো করলো, বাইবেল, তাতে কি চলবে? না,
তাতে হবে না। লাস্ট ট্র্যাডিশন, লেটেস্ট ট্র্যাডিশন, আমাদের কোরআনের প্রতি ঈমান আনতে হবে। যদিও কোরআন এবং তাদের কিতাবে একই মেসেজ দিয়েছে, যে তাওহীদের ঘোষণা, প্রত্যেক নবী রাসূল একই কথা, কিছু বিধিবিধানে ইনক্লুড এক্সক্লুড হয়েছে, কিন্তু মূল মেসেজ যে সৎ কাজ, মানবাধিকারমূলক কাজ, এগুলো সকল ধর্মের লোকই জানে কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ। মানুষের কল্যাণে যে কাজ, সেই কাজই হচ্ছে সৎ কাজ। তো ওরা সেটা করে, সেটা করলে আমাদের কোরআন ফলোই করা হয়ে যায়। অর্থাৎ কোরআনে যে কাজগুলা, যেমন আমরা দেখি যে তাহলে তারা যদি তাদের কিতাবটাই ফলো করে, তাদের কিতাব যা আছে সেটা যদি ফলো করে, তাতে হবে না। তার কারণ আপনি বললেন, কি বলতে, আপনি বললেন এটাতে হবে না, কোরআন মানতে হবে কেন? তারা তাদের কিতাব, ওরাও তো আল্লাহর কিতাব। ঈমানের শর্তটাই হচ্ছে এইটা, যেটা সূরা বাকারার 1 থেকে 5 নম্বর আয়াতে আছে, যে আমাদের কিতাবের প্রতি আমাদের বিশ্বাস করতে হবে, পূর্ববর্তী কিতাবের প্রতি বিশ্বাস করতে হবে। একই রকমের ওদেরও ওদের কিতাবের প্রতি বিশ্বাস আনতে হবে এবং আমাদের কিতাবের প্রতি অর্থাৎ কোরআনের প্রতি বিশ্বাস আনতে হবে, না হলে ঈমানে আসলো না। ঈমানের মানে যে 6টি মূল নীতি, সেখানে এটা আছে যে সকল কিতাবের প্রতি। তো আহলে কিতাবদের মধ্যে তাহলে আপনি বলছেন যে এখান থেকে বোঝা যাচ্ছে কিছু লোক আছে এখানে, তারা কি গোপন নাকি গোপনে আছে? গোপন মুমিন আছে, হ্যাঁ। আহলে কিতাবদের যদি ইমানদার থেকে থাকে, তাদের কিতাবে অবশ্যই লেখা আছে, যেমন ঈসা আলাইহিস সালাম তো ঘোষণা দিয়েই গিয়েছেন যে আমাদের পরে একজন রাসূল আসবে আহমদ, এবং তোমরা তাকে ফলো করবে। মানে প্রত্যেক নবী রাসূল পরবর্তী নবী রাসূলের ঘোষণা দিয়ে গেছে যে আমার পরে যে নবী আসবে তাকে অনুসরণ করতে হবে, তার কথা শুনতে হবে, মানতে হবে, এবং কিতাব নিয়ে আসবে, সে কিতাব মানতে হবে। এটা সকল নবী রাসূলের ঘোষণা। তাহলে যদি এটা না মানে, তাহলে তাদের কিতাবও মানলো না, তাদের রাসূলকেও মানলো না, তাহলে কি ঈমানে? আহলে কিতাব বলতে আমরা কাদের বুঝবো? আহলে কিতাব বলতে আমরা পূর্ববর্তী কিতাবদের বুঝি, কিন্তু আমরাও আহলে কিতাব, মানে আল্লাহর পূর্ববর্তী মধ্যে তাওরাত, জবুর, ইনজিল এগুলা নাকি? এগুলা না, শুধু আমি যেটা বললাম যে আল্লাহ বলেছে যে সকল এমন কোন জাতি বা সম্প্রদায় নেই যে তাদের প্রতি কিতাব বা নবী রাসূল পাঠানো হয়নি। তাহলে বৌদ্ধ, খ্রিস্টান, মানে বৌদ্ধ, হিন্দু সবার প্রতি কিতাব এসেছে। আচ্ছা, যেমন স্যার এখানে বেশ কয়েকটি শিক্ষা আছে, আমাদের এই আপা খুব সুন্দরভাবে বলেছেন। তা আমি এখানে একটা কথা শুরুতেই আমরা বুঝতে পাচ্ছি যে অবশ্যই আহলে কিতাবদের মধ্যে কিছু লোক থাকবে, অর্থাৎ এখান থেকে একটা শিক্ষা যে ঢালাও ভাবে ওরা কাফের, ওরা বা এই ধরনের কথা বলার আর সুযোগ থাকে না। এক নাম্বার, হ্যাঁ, সে গোপন হতে পারে, প্রকাশ্য হতে পারে, পরিবেশ অনুযায়ী আহলে কিতাবদের মধ্যে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে আহলে কিতাব কারা? অবশ্যই আহলে কিতাব মানে কিতাবধারী। আল্লাহ পাকের ওই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে প্রতিটা সম্প্রদায়ের মধ্যেই আল্লাহ কিতাব পাঠিয়েছেন এবং নবী পাঠিয়েছেন। ইভেন যাদের মধ্যে ওইটা পাঠানো হয়নি তাদেরকে আল্লাহ করবেন না, এটা বলাই হয়ে গেছে যে আমি না জানিয়ে কারোর বিচার করবো না, এমন। এবং গবেষণা করেও জানা যাচ্ছে যে প্রত্যেকটা প্রধান ধর্মের মধ্যেই ধর্মের মূল কথা কিন্তু একই, অর্থাৎ এগুলোও আল্লাহর কিতাব। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে প্রথমে বলা হয়েছে যে তারা আল্লাহর প্রতি বিশ্বাস আনে। আল্লাহর প্রতি বিশ্বাস বলতে আসলে রুবুবিয়াতের যে মূল কথাটা, আমরা যেটা রুহের জগতে করছিলাম, আল্লাহর একত্ববাদ এবং তাওহীদের যে মূল কথাগুলা, আল্লাহ ছেলে মেয়ে নাই ইত্যাদি, এই বিষয়টা সেই মূল কথাটা ওখান থেকে। আলহামদুলিল্লাহ, জি, ঠিক আছে। তারপরে এরপরে কোরআনের উপরে, এরপরে কিন্তু সিরিয়ালে কোরআন আছে, কোরআনের উপরে ঈমান আনে, অর্থাৎ কোরআনের জ্ঞান অর্জন করে এবং সেই অনুযায়ী চলে। এরপরে আছে তাদের কিতাবের প্রতি, তাদের কিতাবের প্রতি এইভাবে বিশ্বাস করতে হবে যে এটাও আল্লাহর কিতাব, ওইটাও কিতাব, কিন্তু এটা কোনো কারণে এটা ব্যাকডেটেড হয়ে যাওয়াই প্রয়োজন হয়েছে বলেই তো আল্লাহ নতুন কিতাব দিয়েছেন, এডিশন চেঞ্জ করেছেন, ওখান থেকে কিছু এসেছে এবং ওনাদের কিতাবেও এই রেফারেন্সটা আছে যে এই জন্যই কোরআনকে মানতে হবে, যে ওনারাও বলেছেন, ওই কিতাবেও বলা আছে যে ওই সেই কিতাব, একটা কিতাব আসবে যেখানে পরিপূর্ণতা থাকবে। এরপরে যে প্রশ্নটা আসে যে তারা আল্লাহর আদেশ পালন করে, অর্থাৎ তারা কিন্তু মুসলিম। দৃশ্যমান অনেক কিছু হয়তো আমরা তাদেরকে বুঝতে পারবো না, বাট এই বিষয়গুলো যদি তারা মেনে চলে তাহলে কিন্তু তারাও কিন্তু আল্লাহর আদেশের প্রতি নিষ্ঠাবান। আর
সামান্য কিছুর জন্য কিছু ক্রয় করেন, অর্থাৎ ওজরটা যদি এতই সামান্য হয় যেটা মানদণ্ডে উত্তীর্ণ নয়, এই সকল ক্ষেত্রে সে আল্লাহ কোনো কিছু করবে না। অর্থাৎ বিষয়টা হচ্ছে যে বড় কোনো ওজর হলে সেই ক্ষেত্রেই কেবল এটা আমরা জানি ওজর অনুশোচন উদ্ধার করার প্রচেষ্টার মাধ্যমে। লাস্টের যে বিষয়টা আসে যে কিতাবের ক্ষেত্রে যদি এই বিষয়গুলো হয় তাহলে আমাদের ক্ষেত্রে কি আবার ভিন্ন হবে নাকি? রাইট, আমরা মুসলিম ঘরে জন্ম নিয়েছি আর তারা তাদের ক্ষেত্রে এইগুলো আমাদেরকে এর বাইরে না। আসলে গবেষণা করে দেখা যাচ্ছে যে এইগুলো আমাদের জন্য এটাই প্রযোজ্য, কারণ কোরআন মানতে হবে এবং আল্লাহর আদেশের প্রতি নিষ্ঠাবান, এই কথার মধ্যেই তো সব চলে আসে। এবং আল্লাহর আয়াতের বিনিময়ে কোনো কিছু ক্রয় করা যাবে না, অ্যাজ ইট ইজ আল্লাহর আয়াত যেটা। আমার কোনো পার্থিব স্বার্থের জন্য আমি ওই বড় মানে পার্থিব স্বার্থের জন্য আল্লাহর আদেশকে বিকৃত করে আমার সেই স্বার্থ হাসিল করতে যাব না। অর্থাৎ বোঝা যাচ্ছে ওই কথা এবং আমাদের প্রতি আসলে বিষয়টা একই। স্যার এখানে স্যার নিশ্চয়তা সহকারে বলা হয়েছে যে স্যার অমুসলিম পরিবারে স্যার গোপন মুমিন যে আছে, এটা স্যার এখানে নিশ্চয়তা সহকারে এই আয়াতের দ্বারা মানে বলা হয়েছে আর কি স্যার। আমরা যদি আহলে কিতাব বলতে কাদেরকে নিয়ে আমরা সাধারণত বুঝি আহলে কিতাব মানে হচ্ছে এই তাওরাত জবুর ইনজিল এই তিনটা, এরকম কি? না স্যার এখন আমরা হিন্দুদেরও আহলে কিতাব বলতে পারি, কারণ এটা স্যার ওই যেটা একটা অনেক আগের ধর্ম, হয়তো কারণ আল্লাহ নিজেই বলছেন যে অনবধি থাকা অবস্থায় আমি কোনো জাতিকে ধ্বংস করি না, সবার কাছেই একটা কিতাব আসছে, তাহলে হিন্দু বৌদ্ধ ওরাও একটা আহলে কিতাবের মধ্যে পড়ে যায় স্যার। এবং সব ভৌগোলিক এতেই কিতাব পাঠানো হয়েছে। জি স্যার। তাছাড়া আর কি বলা যাবে যে বেদকে হিন্দুদেরকেও যদি আহলে কিতাব বলা যাবে, এটা কিভাবে বলা? বেদ যে আল্লাহর গ্রন্থ, হ্যাঁ সেটা অনেক আগের পরিবর্তন হয়েছে, এই ব্যাপারে কি কথা আমরা বলবো? স্যার বেদেও স্যার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা আছে স্যার, শেষ নবী আসবে। ভেরি গুড, বেদেও এই কথাটা বলা আছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেই যে শব্দ ইউজ করা হয়েছে তার মানে হচ্ছে আহমদ। এবং ভেরি গুড, তারপরে আর কি ডক্টর নজরুল? স্যার এখানে 1 নম্বর শর্ত দিয়েছে যে আল্লাহর উপর ঈমান আনতে হবে স্যার। জি, 1 নম্বর আল্লাহর উপর ঈমান আনতে হবে, 2 নম্বর হচ্ছে কোরআনের প্রতি ঈমান আনতে হবে, 3 নম্বর হচ্ছে তাদের উপর যা নাজিল হয়েছে ওটার প্রতি ঈমান আনতে হবে, আর 4 নম্বর হচ্ছে আল্লাহর আদেশ পালনের প্রতি নিষ্ঠাবান, আর 5 নম্বর হচ্ছে আল্লাহর আয়াতের বিনিময়ে সামান্য কিছু ক্রয় করে না, তো ছোটখাটো ওজরে আল্লাহর আদেশ অমান্য করে না। বড় ওজর ছাড়া সাধারণত ছোট ওজরে আল্লাহর আদেশ অমান্য করবে না, একমাত্র বড় ওজরে সমান গুরুত্বের ওজর থাকলে তখন আল্লাহর আদেশ অমান্য করবে। আর আল্লাহ এখানে নিশ্চয় সহকারে বলছে এসব লোকের জন্য তাদের প্রতিফলের নিকট রয়েছে পুরস্কার জান্নাত, নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব করি স্যার। স্যার মুমিনের 40 নম্বর আয়াতের 28 নম্বর 40-28 আছে স্যার, যে ফিরআউন বংশ আমি এক ব্যক্তি যে গোপন ছিল ফিরআউন বংশ, তোমরা কি তাকে এই জন্য হত্যা করবে যে সে যে ফেরাউন পরিবারে একজন মুমিন ব্যক্তি ছিল যে তার ঈমানকে গোপন রেখেছিল। ওখানা রাজুলুন মিন আলি ফিরআউনা ইয়াকতুমু ঈমানা, একেবারে পরিষ্কার কথা, স্পষ্ট কথা। যে গুড, এটা এখন যদি বলা হয় যে তাদের কিতাবের পরি তারা কোরআনকে বিশ্বাস করে কিন্তু আমল করবে তাওরাত বা ইনজিল, তাতে চলবে না? না স্যার, তাদের কিতাবে বলা আছে যে কোরআনকে আমল করতে হবে, কোরআনের উপর আমল করতে হবে, কোরআন মানতে হবে, এটা তাদের কিতাবে বলা আছে। আর যুক্তি কি বলে? যুক্তি স্যার যে লেটেস্ট এডিশন, এটা একটা লেটেস্ট এডিশন মানতে হবে যে কোনো বইয়ের। আমাদের তো আমাদের বইগুলো সবসময় লেটেস্ট এডিশন বের হয়, আমরা তখন নতুনটা কিনি, তখন ওইটা পড়ি। লেটেস্ট এডিশনের সাথে আগের এডিশনের মধ্যে পার্থক্য কি থাকে? স্যার বেশিরভাগই স্যার একই থাকে, কিছু পরিবর্তন হয় শুধু, কিন্তু মূল কথা সবগুলো একই থাকে স্যার। কিছু পরিবর্তন হয় কথাটা একটু ব্যাখ্যা, অনেক কথা এক থাকে, ইয়েস গুড। আর কিছু পরিবর্তন হয় কথাটার ব্যাখ্যা কি করতে হবে? আর স্যার যুগের জ্ঞানের আলোকে তখন এটা পরিবর্তন, মানে যুগের জ্ঞানের জন্য এটা পরিবর্তন হয় আর কি স্যার। আচ্ছা, কিছু পরিবর্তন হয়, এটুকু ব্যাখ্যা। আলহামদুলিল্লাহ। জি বলুন। 64 নম্বর আয়াত, বলো হে আহলে কিতাব, এসো এরূপ একটি কথার দিকে যাহা আমাদের ও তোমাদের মধ্যে সম্পূর্ণ সমান, তাহা এই যে আমরা উভয় আল্লাহ ছাড়া আর কাহারও বন্দেগী করব না, তাহাকেও শরীক করব না, এবং তো আমাদের মধ্যে কেহ আল্লাহ ছাড়া অন্য কাহাকেও নিজের রব বা খোদা রূপে গ্রহণ করব না। এই দাওয়াত কবুল করতে তাহারা যদি প্রস্তুত না হয়
তবে পরিষ্কার বলে দাও যে তোমরা সাক্ষী থাকো, আমরাও মুসলিম, কেবলমাত্র খোদার বন্দেগী ও আনুগত্য। তাহলে ওই আয়াত থেকে বোঝা গেল কি কথা বোঝা গেল? যে দুইটার মানে ওখানে আহলে কিতাবের কথা যে বলা হয়েছে, আর এই যে এখানে যে বলা হয়েছে আহলে কিতাবদের কথা, যে কালিমাতি সাওয়াইন বাইনানা বাইনাকুম বলে ওই কথাগুলো বলেছে, তার মানে তাদের কিতাব এবং কোরআনে এই কথাগুলো একই আছে। ঠিক বলেছেন আপনি, ঠিকই বলেছেন। আচ্ছা, আর কিছু বলতে চান এই আয়াত সম্বন্ধে? না স্যার, তা আমাদের ভাইরা বোনেরা বলে দিয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, এই আয়াতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 5টি বিষয় মূলত এখানে উল্লেখ করা হয়েছে, যে আল্লাহর প্রতি ঈমান এবং আহলে কিতাব। আমি যদি আপনাকে একটু বলি, আল্লাহর প্রতি ঈমান আর কোরআনের প্রতি ঈমান। কোরআনের প্রতি ঈমান আনলেই তো আল্লাহ হয়ে গেল, সব হয়ে গেল। জি স্যার, আলাদা কেন? আল্লাহর প্রতি ঈমানটা আলাদা বলে কি মিন করা হলো? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমানের ক্ষেত্রে স্যার অনেকগুলো অর্থই আছে। সেক্ষেত্রে তার ক্ষমতা, তিনি যে এক অদ্বিতীয়, তার যে বিধান, যাবতীয় কিছু তার বিধান অনুসারে জীবনে পরিচালনা করা। আচ্ছা, ওকে, ঠিক আছে। তারপরে আপনি বলে যান যে এরপরে কি আর টোটাল শিক্ষা এখান থেকে। এবং স্যার এখানে কোরআনের প্রতি ঈমান, আহলে কিতাব যারা ছিলেন তারা তাদের কিতাবের প্রতি ঈমান এনেছেন, এবং বলছে তাদের মধ্যে কিছু লোক ছিল তারা কোরআনের প্রতি ঈমান এনেছে। এখন এর মাধ্যমে আজকে মুসলিম মানব সভ্যতাকে আল্লাহ রাব্বুল আলামিন যে মেসেজটা দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে যে এভাবে আমাদেরকে সকল মানুষকে আল্লাহ, যেহেতু সকল বিধান আল্লাহর কাছ থেকে এসেছে, এই জন্য সকল কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, কারণ সকল কিছুর মূল কথা এক, অভিন্ন সেই হিসাবে। আচ্ছা, এবং যেহেতু কোরআন সর্বশেষ, সকল কিছুর সামারি বক্তব্য এখানে আছে, এই জন্য চূড়ান্ত ভাবে এখন কোরআনকে গ্রহণ করতে হবে, আর অন্য বিষয়ের প্রতি বিশ্বাস রাখতে হবে। এবং শেষে এসে বললেন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ পালনে এই মানুষগুলো হবে নিষ্ঠাবান। অর্থাৎ আল্লাহ বলতে চাচ্ছেন তোমরা এভাবে ঈমান আনো। আর আমরা জানতে পেরেছি ঈমান মানে হচ্ছে জ্ঞানযোগ বিশ্বাস, তার মানে হচ্ছে আমাদেরকে অবশ্যই এই কিতাব সম্পর্কে জানতে হবে। সেই হিসেবে সর্বশেষ কিতাব যেহেতু আমাদের চূড়ান্ত দলিল, এই জন্য কোরআন সম্পর্কে আমাদের মৌলিক সকল জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ বলছেন এই জন্য তোমরা এই বিধান সম্পর্কে জানো এবং নিষ্ঠার সাথে এই বিধান বাস্তব জীবনে পরিচালনা করো। এবং সেটি এই নিষ্ঠার সাথে পরিচালনার সাথে চমৎকার সম্পর্ক আছে যে তারা সামান্য কিছু বিনিময় এটাকে বিক্রি করে না, তার মানে হচ্ছে কোন সুযোগ সুবিধা পেলে সেক্ষেত্রে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে না, ছোটখাটো সুযোগ সুবিধা এর জন্য করে না, মানে ওজোর, ঠিক আছে, ছোটখাটো ওজোরের জন্য অমান্য করে না, ওজোরের কারণে তারা আল্লাহর বিধানকে স্কিপ করে না, ঘুরে পেছি বলে না, যে এককভাবে নিষ্ঠার সাথে তারা পালন করে। এই জন্য স্যার এখানে মূল যে মেসেজটা আল্লাহ রাব্বুল আলামিনের টোটাল মানব জাতিকে, সেটা হচ্ছে তোমরা চূড়ান্ত দলিল হিসেবে কোরআনের জ্ঞান, মৌলিক জ্ঞান অর্জন করো এবং বাস্তব জীবন নিষ্ঠার সাথে যথাযথভাবে পরিচালনা করো, এবং ছোটখাটো ওজোরের ক্ষেত্রে এই বিধানকে লঙ্ঘন করো না। আর এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কারের কথা ঘোষণা করেছেন। স্যার আমি এতটুকুই বুঝেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি চমৎকার বলেছেন। জি আলহামদুলিল্লাহ। আমিরুল ইসলাম সাহেব, আপনার তাফসীর খুব চমৎকার হয়েছে। স্যার আমি অ্যাকচুয়ালি এতক্ষণ আলোচনা শুনছিলাম, তো এখানে আমি সবগুলাকে যদি একটু সংক্ষেপে, মানে আমি গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলিনি, সেটা হচ্ছে আয়াতটা দিবেন, আয়াতটা মানে এই যে উনি বলছেন, বলছে উনি ওনার দৃষ্টিকোণ থেকে একটু বলেন। দিস ইজ দা, আপনি যে সবাই করতে গেলে কিছু না কিছু দেখবেন হয়তো নতুন কথা আসছে, যেটা আমাদের এখানে এটা থেকে একটা জিনিস খুব সুন্দর, সেটা হচ্ছে কোরআন হচ্ছে স্যার বাকি কিতাবগুলো হচ্ছে কোরআনের সাবসেট। আমি জানি এখানে হয়তো অনেকে সাবসেট বুঝতে সুবিধা হবে, মানে আমরা কোরআন যদি আমি ঠিক মতো বুঝি তাহলে সবকিছু কভার করে যায়, কোরআন হচ্ছে লেটেস্ট। এইখানে একটা বিশাল বড় সুন্দর মেসেজ। অন্যান্য কিতাব যে যা ছিল, কোরআন হচ্ছে তার মডিফাইড ভার্সন, সেটা হচ্ছে এই যুগের থেকে স্টার্ট করে আপ টু কিয়ামত
এইটা ভ্যালিড করবে। সো কোরআনকে যদি আমি ঠিক মতো আঁকড়ে ধরতে পারি তাহলে বাকি সবকিছু চলে আসবে। এটা হচ্ছে 1 নম্বর কথা। আর একটা কথা এখানে সুন্দর আল্লাহ বলছেন, আল্লাহর আদেশ পালনের প্রতি নিষ্ঠাবান, খুবই ইম্পর্টেন্ট কথা। আর যেটা আমরা বলি, আমরা অনেক সময় কোরআনের কথাবার্তাকে সমাজের কিভাবে গ্রহণ করবে সমাজের লোকজন, সেইভাবে আমি সেটাকে সাজিয়ে বলি যেটা করা যাবে না। কোরআনের যে বাণী সেটা সেভাবেই বলতে হবে। এইখানে মেসেজটা স্যার আছে, ছোট ওজোরে আল্লাহর আদেশ অমান্য করে। এই যে অনেকে হয় কি স্যার কোরআনের কথাটাকে মানে যে আমার অডিয়েন্স কি চাচ্ছে আমি সেভাবে বক্তব্যটা দিচ্ছি, কিন্তু তাতে সত্য মেসেজটা আসছে না। এইটা নিষেধ করা আছে, খুবই খুবই গুরুত্বভাবে আল্লাহ এটাকে নিষেধ করেছে নাকি। এই ধরনের ব্যক্তি যাতে না, অর্থাৎ আল্লাহর আদেশ পালনের নিষ্ঠাবান, কোরআনের সম্পূর্ণরূপে পালন করতে হবে। কিছু পালন করলাম, কিছু করলাম না, কিছু মানলাম, কিছু মানলাম না, বা আমার ওই বক্তব্য কোরআনের কথাগুলাকে আমি আমার মতো করে সাজিয়ে বললাম যেটা হয়তো পুরোপুরি সত্য হচ্ছে না, এইগুলাকে আল্লাহ নিষেধ করছে। প্রশ্ন যদি করি, তারা যদি বলে না আমরা আমাদের কিতাব মানবো, তাহলে কেন হবে না? কি আহলে কিতাবগুলো হচ্ছে কোরআনের সাবসেট। আমি যদি কোরআনকে মানি তাহলে আমার সবগুলাই মানা চলে আসবে, কারণ পুরো কোরআনকে যদি আমি ঠিক মতো ফলো করি, কারণ কোরআনে বলা আছে যে আমাকে বাকি অন্যান্য আহলে কিতাবের প্রতি বিশ্বাস আনতে হবে। তারা বলছে আমরা আমাদের কিতাবই মানবো, আমরা কোরআনে যাব না। আমি যদি কোরআনকে পেয়ে যাই আমার জীবদ্দশায়, তাহলে ওটা আমাকে ফলো করতে হবে, বিকজ দিস ইজ দ্য লেটেস্ট ভার্সন। একটা হচ্ছে লেটেস্ট ভার্সন, এটা একটা কথা। আর একটা হচ্ছে স্যার কোরআন হচ্ছে স্যার এখানে এই বললাম আমার জীবন যেখান থেকে স্টার্ট হয়েছে আপ তো কিয়ামত, এখানে কোরআন হচ্ছে আপনাকে এটা সবকিছু কভার করে আসছে। অনেক কিছু আছে যেটা অন্য আহলে কিতাবে ছিল, যেটা এখন এটা প্রযোজ্য নয়, বা হয়তো আল্লাহ বলছে যে আমি এই দুইয়ের মাঝে যা কিছু সৃষ্টি করেছি বা প্রণয়ন করেছি, এটা কোরআনে বলেছেন, হ্যাঁ, সেটা হচ্ছে কোনো বিনা কারণে করিনি। তার মানে আমার আগের কিতাবগুলোকে আমি বিশ্বাস করবো, কিন্তু ফলো করার জন্য কোরআনটাই একমাত্র আমাদের জন্য। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক ডাইমেনশন আপনি নিয়ে আসছেন। এইভাবে আমরা যদি চিন্তা করি, আমাদের যে ব্রেনটা, যেখানে আমাদের আকলটা থাকে, এটি যে কম্পিউটার, রক্ত মাংসের কম্পিউটার আমরা যেটা বলছি, তো আলহামদুলিল্লাহ লাস্টে আমরা এখন নুনহাজ জোসনা ম্যাডামের কাছে একটু শুনবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এইখানে আহলে কিতাব বলতে স্যার যাদের কাছে কিতাব আছে তাদের সবাইকে বোঝানো হচ্ছে। জি। তো এই কিতাব এখন বুঝি আমরা কি, কোন কিতাবগুলো পৃথিবীতে যেসব কিতাব আছে তার মধ্যে পৃথিবীতে হিন্দুদের কাছে যেসব আসছে, বৌদ্ধদের কাছে যেসব আসছে। আচ্ছা, এই কিতাবগুলো যে আল্লাহর কিতাব, এটা বোঝার উপায় কি আছে? যেমন স্যার হিন্দুদের এর মধ্যে আছে যে কলকি অবতার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ শেষ নবী। তাহলে এটা তো প্রমাণ করে যে হিন্দুদের এই কিতাবটাও এটা একটা আছে কলকি অবতারের কথা, মানে শেষ অবতার। তার মানে হচ্ছে অবতার বলতে তা ওখানে ওই নবী রাসূলের কথাই এরকম ধরনের। কলকি অবতার মানে শেষ অবতার, মানে শেষ নবী আসবে। এটা একটা যে কলকি অবতার, এবং ত্রিপিটকে বলা আছে আমি শেষ বৌদ্ধ নই, আমার পর আরেক বৌদ্ধ আসবে, অন্য বৌদ্ধ আসবে, শেষ বৌদ্ধ। এছাড়া আর কি আছে যে ওইগুলো আল্লাহর কিতাব? আর কি বলা যাবে? রুবুবিয়তের বিষয়গুলোর স্যার মিল দেখতে পাই। তারপরে আর কি ঠিক আছে, সৃষ্টিকর্তা যে আল্লাহ, এটা দেখতে পাই। আর কি দেখতে পাই মিল? মানবাধিকারের যে বিষয়গুলা, সেগুলা এক স্যার। রাইট, এই মানবাধিকারের বিষয় বা ন্যায় কাজ অন্যায় কাজ বলে যেগুলো মানব সৃষ্টির উদ্দেশ্য, জি, সেটা সব গ্রন্থে এক। জি স্যার। এটা কিন্তু অসংখ্য বিষয়, কিন্তু সব ধর্মগ্রন্থে ওই কথাগুলো। কোন ধর্মগ্রন্থে নাই মিথ্যা কথা বলা ভালো, মানুষের ক্ষতি করা ভালো, কোন ধর্মের। কাজেই এই যে বিষয়গুলো এক, কারণ ওই বিষয়গুলো হচ্ছে মানব সৃষ্টির উদ্দেশ্য গ্রুপের বিষয়। এটা সব গ্রন্থে একই আছে, এবং ওটা পরিবর্তন করা হয়নি কেন? অন্য লোকেরা কিছু তারা পরিবর্তন করেছে, দুষ্টরা, কিন্তু এইটা পরিবর্তন করে নাই কেন? কারণ আল্লাহ তো কোরআন হেফাজতকারী না। অন্য ধর্মগ্রন্থে কেন ওই কথাগুলো এক আছে? এটা তো স্থায়ী পথ, এটা তো আমাদের রুহের জগতে সবাইকে একসঙ্গে তৈরি করে এই জিনিসগুলো আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন।
ইয়েস, সেটা একটা। আর একটা হচ্ছে যে ওইগুলো পরিবর্তন হলে ওরা নিজেরাও অশান্তিতে থাকবে, নিজেরা ক্ষতিগ্রস্ত হবে, এই জন্য তারা এটা করতে চায় না, এই জঞ্জাল নিতে চায় না স্যার মাথার মধ্যে। রাইট রাইট। তারপরে আর কি বলবে, আর বলা যাবে? আর হলো স্যার এখানে যেটা এই আয়াতের মধ্যে, অর্থাৎ আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার জন্য যে সমস্ত শর্তগুলো, সেইগুলা এখানে বলা আছে যে আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে, তারপরে কোরআনের প্রতি বিশ্বাস করতে হবে, এবং তাদের উপর যা নাজিল হয়েছে তার প্রতিও বিশ্বাস করতে হবে। তবে তাদের উপরে যেটা নাজিল হয়েছে সেটা বিশ্বাস করব, সেটাকে অনুসরণ করা যাবে না, কারণ কোরআন হলো পূর্বের কিতাবের লেটেস্ট সংস্করণ। প্রয়োজনের কারণে কোরআন এটা হচ্ছে লেটেস্ট সংস্করণ, এটা একটা যুক্তি। আর কোন যুক্তি, আর কোন কথা আছে যে কোরআনকে অনুসরণ করতে হবে কেন তাদেরকে? 16:106 মধ্যে যদি দেখি, এখানে বলা হয়েছে স্যার যে ব্যক্তি ঈমান আনার পর আল্লাহর কিতাবকে অমান্য করে, কোরআনকে মান্য করে, তার উপর রয়েছে আল্লাহর ক্রোধ। আচ্ছা আচ্ছা। এটাও তো, এবং তাদের কিতাবেও কোরআনের কথা বলা আছে, নবীর কথা বলা আছে, শেষ নবীর কাছে তাদের কিতাব মানতে হলে ওই কথাটার মানতে হবে। তো তাহলে সেখানেও তারা কোরআনের প্রতি আসতে হবে, তাদের কিতাব যদি তারা সত্যিকার ভাবে মানে। এখানে আরেকটি কথা আমি জিজ্ঞেস করতে চাই, কিতাব অন্য ধর্মে যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে তাদের এবং মুসলিমদের একই মানদণ্ডে কি বিচার করা হবে, না মানদণ্ড কোনো পৃথক? তাদের সিলেবাস ভিন্ন হবে। কেন ভিন্ন হবে? কারণ তারা যে মুসলিমরা যে সুযোগ সুবিধাগুলা পাইছে, তারা তো সেই সুযোগ সুবিধাগুলা পায় নাই স্যার। 6:165 নম্বর আয়াতে আমরা দেখতে পাই। ভেরি গুড, ভেরি গুড। এই যে রিলেশন, তাদের এটা হালকা হবে, তাদের বিচারটা সহজ হবে, হিসাবটা সহজ হবে মুসলমানদের তুলনায়, মানে উম্মতে মুহাম্মদের তুলনায় তাদের হিসাব বা বিচারটা সহজ হবে। তাদেরকে যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে তার বিচারের মানদণ্ড সেই হিসাবে হবে। কারণ আল্লাহ ওই কথা বলেই দিয়েছে যে জন্মগতভাবে কাউকে বেশি দিয়েছি কম দিয়েছি, যে বেশি পেয়েছে তার হিসাবটা একটু কঠিন নিব, আর যে কম পেয়েছে তাকে ছাড় দিব। এই যে ন্যায় বিচার, এটাই হচ্ছে সেই আল্লাহ যে সর্বশ্রেষ্ঠ ন্যায় বিচারক, তার প্রমাণ। আল্লাহ স্যার দ্রুত হিসাব গ্রহণকারী, অর্থাৎ আল্লাহ সার্ভারের মধ্যে যে স্যার ডিএনএ ফাইলটা করা আছে, সেখানে তো স্যার গুনাহ করার কারণে ওটা রিসাইকেল বিনে চলে যায়, আবার তওবা করার কারণে চলে আসে। তাহলে ওখান থেকে তো স্যার ওই ডিএনএ ফাইলের কাউন্ট করার মাধ্যমেই আল্লাহ দ্রুত তার হিসাব দিতে পারবেন। মানে ওইখানে প্রোগ্রাম দেওয়া আছে, যেটা আপনি বললেন। জি স্যার। এই প্রোগ্রামের কাজে এখন যে করবে একেবারে সাথে সাথে হিসাব, উইদিন সেকেন্ড হিসাব হয়ে যাবে একেবারে। সেই জন্য দ্রুত হিসাব করণকারী কথাটা অনেক জায়গায় বলা হয়েছে। জি আলহামদুলিল্লাহ। মুফাসসিরে কেরাম, স্যার এই আয়াতের সংক্ষিপ্ত শিক্ষা এক বাক্যে হচ্ছে যে ঈমান আনবে এবং সৎ কাজ করবে তাদের জন্যই রয়েছে পরকালীন সফলতা। যে এই আয়াতের শেষে বলা হচ্ছে যে এইসব লোকদের জন্য তাদের রবের কাছে আছে পুরস্কার। তো ঈমান বলতে আমরা জানি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা বললেই ঈমান আনা হয়ে যায়, প্রচলিত ধারণা। তো সঠিক ধারণা হচ্ছে যে জ্ঞান অর্জন করে ঈমান আনা, এবং 6টি বা 7টি বিষয়ের প্রতি ঈমান আনা, যেমন আল্লাহর প্রতি বিশ্বাস, নবী রাসূল আমরা সবাই জানি। তো যে কোরআনের জ্ঞানটা আগে অর্জন করবে, তারপরে এই বিষয়গুলোর প্রতি ঈমান আনবে এবং সেই অনুযায়ী সৎ কাজ করবে, যেই কিতাবের অনুসারী হোক না কেন, তারা সকলেই পরকালীন সফলতা পাবে। আলহামদুলিল্লাহ, ভালো, আপনি ভালো বলেছেন। যাকে আমরা শেষ করি। সবার কথার সাথে একটি কথা যোগ করতে চাই। জি অবশ্যই বলুন আপনি। সেটা হচ্ছে যে আমরা যারা আমাদের মানুষ, মানে বাংলাদেশি বা আমরা বর্তমান মুসলিম জগতের মানুষেরা যেটা আমরা ভেবে ভাবতেছি যে শুধু প্রকাশ্য মুসলিমে থাকবে, শুধু প্রকাশ্য মুসলিমে থাকবে, তা কিন্তু আল্লাহ বলেন নাই। প্রকাশ্য মুসলিম যিনি ধর্ম গ্রহণ করবেন তিনি তো করেছেনই। আল্লাহ এখানে কোরআনে স্পেসিফিক্যালি মানে আনআইডেন্টিফাইড লোক আছে যারা ধর্ম গ্রহণ করেছে, এটা কিন্তু স্যার এখানে হাইলাইট করা হয়েছে যে প্রকাশ্য মুসলমান ছাড়াও গোপন মুসলিম থাকবে। ভেরি গুড। এটা আমরা চমৎকার বলেছেন আপনি, যে আমরা যদি চিন্তা করি, এটা অনেকের মনেই প্রশ্ন যে পৃথিবীতে মুসলিম কতজন, টোটাল জনসংখ্যার কতজন মুসলিম, আর সবই তো মুসলিম। জি স্যার, এরকম আমরা বলি। তাহলে কি সবাই কি জাহান্নামে যাবে? আমরা তো বলি একেবারে জাহান্নামে, এরা আগুনে পৌঁছে। কাজে এই একজন মানুষকে দেখলে তাকে জাহান্নামী বলা খুবই কঠিন, খুবই কঠিন স্যার। সে যে গোপন মুমিন কিনা আমি তো জানি না। একটা জিনিস হচ্ছে যে আমরা যে কোনো ধর্মের মানুষকে সালাম দিতে চাই না, বা আমাদের আলেম সমাজ বলতেছে দেওয়া যাবে না।
যে এই অ্যাড্রেসিংটা, পাবলিক অ্যাড্রেসিংটাও কিন্তু স্যার এখান থেকে ক্লিয়ার আল্লাহ বলে দিয়েছে যে ইউ হ্যাভ টু অ্যাড্রেস এভরিবডি। রাইট, ঠিক ঠিক কথা। আমি তো জানি না, এবং সেও তো আমার ভাই, জন্মসূত্রে তো সে ভাই, তাকে আমি কল্যাণ চাইতেই পারি। তবে সর্বশেষ লাস্টে আমি যেটা বলি যে এই আয়াত থেকে পৃথিবীর সকল ধর্মের মানুষের পরকালীন যে মুক্তি পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য শর্ত বলে দিয়েছে, যে এই কয়টি শর্ত পূরণ করতে পারলেই যে কোনো ধর্মের মানুষ সে জাহান্নামে যাবে। সে ইসলাম হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক। একটা নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, কোরআনের প্রতি ঈমান আনতে হবে। ঈমান মানে জ্ঞানযোগ বিশ্বাস, তাদের প্রতি নাজিল হওয়া কিতাবের প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর আদেশের প্রতি নিষ্ঠাবান। ছোটখাটো ওজরের জন্য আল্লাহর আদেশ অমান্য করা যাবে না। এই কয়েকটি শর্ত যে কোনো ধর্মের মানুষ যদি মানতে পারে তাহলে সে পরকালে জান্নাত পাবে। মুসলিম ধর্মের মানুষ, আমরা যারা উম্মতে মুহাম্মাদী কোরআনের অনুসারী, তারা যদি এর একটাও অমান্য করি, তারা যদি আমরা অন্য ধর্মগ্রন্থ থেকে বিশ্বাস না করি আল্লাহর কিতাব হিসাবে, তাহলে কিন্তু সেটা একটা শর্ত অমান্য করা হবে, তাহলে হবে না। কিন্তু যেটা সবাই বলেছি আমরা যাই, কোরআনকে ফলো করতে হবে, কোরআন বিকজ ইট ইজ লেটেস্ট এডিশন। আর অন্য ধর্মেও, অন্য গ্রন্থেও কোরআনের কথা বলা আছে, রাসূল মুহাম্মদের কথা বলা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই চমৎকার এই কয়েকটি শর্ত পূরণ করতে পারলেই যে কোনো ধর্মের মানুষ সে জান্নাতে যেতে পারবে, যথাযথভাবে পূরণ করতে হবে, নিজের এই মতো না। একটাতেও যদি আমরা না পূরণ করি আমরাও জান্নাত পাবো না পরকালে। স্যার, এটা রেফারেন্সে আল ইমরানের 81 নম্বর আয়াতটা কি আনা যায়? কি যেন আনা যাবে, অনেক আয়াতই আনা যাবে। আমাদের যে অমুসলিম পরিবারের জান্নাত, ওখানে তো অনেক আয়াত আছে। ওই আয়াতটা কি বলেন দেখি, কি লেখা আছে দেখেন। 81 নম্বর আয়াতটা একটু স্যার, একটু আমার বোধগম্য হচ্ছে না যে আরবি ওয়ার্ড টু ওয়ার্ড করলে যেটা হয়, কিন্তু আমাদের প্রচলিত ইয়েতে অন্যরকম। যেমন বলছে, আর যখন আল্লাহ রোহের জগতে যদিও আরবিতে নাই, নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন যে আমি তোমাদের কিতাব ও প্রজ্ঞা দিব, এরপর তোমাদের কাছে যা আছে তার সত্যায়নকারী রূপে একজন রাসূল আসবে, তখন তোমরা তার প্রতি অবশ্যই ঈমান আনবে এবং তাকে অবশ্যই সাহায্য করবে। তিনি বললেন, অর্থাৎ আল্লাহ বললেন, তোমরা কি স্বীকার করলে এবং এসব সম্পর্কে আমার অঙ্গীকার তোমরা কি গ্রহণ করলে? নবীগণরা বললো যে আমরা স্বীকার করলাম। আল্লাহ বললেন, তবে তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। কারেক্ট, এটাও একটা সম্পূরক আয়াত, কারণ এখানে তার বলছে সব নবীদের কাছে আল্লাহ ওই অঙ্গীকার নিয়েছে, তার মানে সব ধর্মেই এই কথাটা আছে। পরে একজন আসবে, তার প্রতি তোমরা ঈমান আনবে, জি কিতাব আসবে, এই কথাটা। তাহলে আরেকটা স্পেসিফিক্যালি ইহুদি নাসারা বেহেশতে যাবে, এই কথা কিন্তু কোন আমার আয়াত তো মনে নেই, একদম স্পেসিফিক বলা আছে ইহুদি নাসারাও যে ওই যে ইয়ের যুদ্ধ কেন হতে দেয়নি, যে সেখানে কিছু গোপন মুমিন ছিল, মুমিনা। যুদ্ধ হলে তোমরা তাদেরকে হত্যা করতে, তোমরা তাদেরকে চিনতে না। এরা তো ছিল মুশরিক, ওই সময় তো মক্কায় মুশরিকরাই ছিল। ইহুদি এবং অন্য ধর্মের লোকেরা যতক্ষণ মানে সেটা বেলিড ছিল, সেই সময় আমল করলে তো তারা এমনি বেহেশতি স্যার। জি জি, ওই সময় তো তারা গেছেই। ধরুন আমাদের লেটেস্ট তার পরবর্তী এডিশন আসা পর্যন্ত তো ওনাকে সেটাই মেনে চলতে হয়েছে এবং সেই অনুসারে উনি বেহেশতে যাবেন। এটা কোরআনে ক্লিয়ার মেনশন করা আছে। ঠিক কথা, ঠিক কথা। তবে রোকসানা ইসলাম ম্যাডাম যেটা বললেন, এই আয়াতটাও একেবারে যে নবী রাসূল অন্য সকল নবীর কাছে এই অঙ্গীকার নেওয়া হয়েছিল। তার মানে সব কিতাবেই এই কথাটাই আছে যে আমাদেরকে শেষ যে কিতাব আসবে, নবী আসবে, সেখানে তোমরা তাকে মেনো। ওনারা সব নবীরা এই কথা বলে গেছে তাদেরকে, হয়তো সে কথাগুলো নাই ওইভাবে, কিন্তু বলে গেছে, কোরআন বলছে। তো যাক, আলহামদুলিল্লাহ, মানব সভ্যতার কাছে আমাদের এই কথাগুলো বলা দরকার, কারণ এগুলো সম্বন্ধে আমাদের ধারণা খুবই অপ্রতুল, এবং সব মনে করি আমরা যে অন্য ধর্মের সবাই জাহান্নামে, ওরা তো আগুনে পৌঁছে। আলহামদুলিল্লাহ, আমরা আজকালকে যে খবর আসছে যে নিউ ইয়র্কে আজান দেওয়া অনুমতি দিয়েছে, তিনটে ওয়াক্তে, জোহর, আসর, মাগরিব। তো এগুলো আমরা যদি ইসলামকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার এর একটা অপোজিট আয়াত তো আছে স্যার। তুমি আয়াতটা ভাবার্থ বলছি যে হে মুমিনগণ, তোমরা তোমাদের মধ্যে মানে আহলে কিতাবদের মধ্যে সবচেয়ে ইহুদি এবং মুশরিক দিকে তোমাদের শত্রুতার দিক থেকে সবচেয়ে অধিক পাবে তোমরা। সেই জন্য আল্লাহ যে বলছে কিছু লোক আছে, সবাই যে এরকম তা তো হবে না। সেই জন্য দেখেন কথাগুলো কিন্তু আছে কিছু, এরকম কিছু ওয়াইন্না মিন আহলিল কিতাবি লামাই। তার মানে সেইটা আমরাও যদি করতে পারি
যুক্তি দিয়ে দলিল দিয়ে প্রচার করা যায়, তো ধীরে 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 দেখবেন তারাও অনেকেই চলে আসবে। আমরা মনে হয় আজকে আর না যাই, এই আয়াতটা জেনারেলাইজ করার মানে স্পেশালি কোনো ব্যাখ্যা না করে জেনারেলাইজ করার জন্য আজকে মুসলিম সমাজে কিন্তু কিউরোপের যারা আলোচনায় বসে তারা ছাড়া আমার তো মনে হয় যে সবাই এটাকে জেনারেলাইজ করে যে ইহুদি নাসারা এবং মুশরিকরাই শত্রু। এই জেনারেলাইজটাই আমাদেরকে মানে দাওয়াতি কাজ থেকে বিশাল একটা অন্তরায় বলে আমি মনে করি স্যার। আপনি ঠিক বলেছেন, এবং এখানে ওই বিষয়টা হবে যে সকল আয়াত একসাথে করতে হবে, একটা আয়াত দিয়ে সিদ্ধান্ত দিলে চলবে না। এই আয়াতের ব্যাখ্যার মূলনীতি যেটা, এই মূলনীতিটা মানলে তখন বোঝা যায়। স্যার আমরা জানি যে মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, ঠিক। তাহলে কি ইহুদি নাসারা বা অন্য যে কোনো শত্রুর থেকে এরাই সবচেয়ে বড় শত্রু হয়ে যাচ্ছে না? জি, তা হচ্ছে, কিন্তু ওখানেও সেটাও হয়তো মুনাফিকের ইয়েতেও চলে যাবে, যে তারাও তো তাদের ইয়ে মানছে না। ওরা বলছে যে আমরা আমাদের কিতাব, মুনাফিক আছে তারাও তো যেতে পারে, হ্যাঁ আমাদের কিতাব মানছে, কিন্তু ওই কথাগুলো তো মানছে না। তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে মোবারকবাদ জানাই, আমরা যেভাবে ডেভেলপ হচ্ছি আলহামদুলিল্লাহ সবাইকে অন্তর থেকে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আসুন আমরা মানবতার রাজ্যে জ্ঞানের যে বিভ্রাট, মুসলিম জাতির জ্ঞানের যে বিভ্রাট, আমরা সেখান থেকে কোরআন সুন্নাহর সরাসরি তথ্য, অন্য জ্ঞানের সব জ্ঞানকে একসাথে করেই আমরা চেষ্টা করছি। আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।